welcome to Channel 1. Hindustani classical sitar recital performance by Pandit Dhruv Chakravarti on 14th of February at Rotary Sudden, Kolkata. আনুষ্ঠানিক প্রকাশ হলো। এবার যে রবীন পালের আয়োজনে শঙ্করদা দেখতে দেখতে বড় হয়েছেন অনেক গুণী শিল্পীকে শুনতে পেয়েছেন এই ভুটানদার আয়োজনে। তারপরে তো একসঙ্গে ওরা দুজন এবং পণ্ডিত রবিশঙ্কর দীর্ঘ পথ এগিয়ে চলে। আমরা প্রথমে সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানটি সম্পন্ন করব। আমরা শুনব রবীন বাবুর অনুভূতির কথা এবং এই পর্ব শেষ করব শঙ্করনাথ ভট্টাচার্যের বক্তব্য দিয়ে। অনুভব আনন্দম ধ্রুপদী সংগঠক শ্রী রবীন পালকে জীবন কৃতি সম্মান অর্পণ। পরম শ্রদ্ধেয়, আপনি কলকাতার সাংস্কৃতিক সমাজে একটি বিশেষ আসনে প্রতিষ্ঠিত। কার্যত আপনার পুরো জীবনটাই মার্গ সঙ্গীতের আবহাওয়ায় ঋদ্ধ। ছোটবেলা থেকে কিষাণ মহারাজের সান্নিধ্য দিয়েই এর শুরু। আপনি বড় হয়েছেন, কেন্দ্রীয় সরকারের টেলিকম দপ্তরে কর্মজীবন কাটিয়েছেন, কিন্তু কখনো ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের সীমানা থেকে বেরিয়ে যাননি। আপনার সংস্থা জলসাঘর ও আপনি দীর্ঘ 57 বছর ধরে বাংলা তথা ভারতের সাংস্কৃতিক মানুষদের সামনে আয়োজন করেছেন বহু স্মরণীয় অনুষ্ঠান। প্রতিটি অনুষ্ঠানেই থাকত উপস্থাপনার উৎকর্ষ। কলকাতার সংস্কৃতিতে ধ্রুপদী পরিসরে আপনার মতো আয়োজক নিরবচ্ছিন্নভাবে এই কাজটি করে চলেছেন। আমাদের কিছু ভালোবাসার উপহার আছে, সেটি তুলে দেবেন শ্রী রবীন পাল মহাশয়কে। প্রোগ্রাম করবেন বলে তার কাছে পৌঁছে গেলেন এবং সেই সময় রবিশঙ্কর ওয়াজ ভেরি ভেরি সিলেক্টিভ
তার কারণ হচ্ছে সব জায়গায় তো উনি প্রোগ্রাম করতেন না, যে কেউ চাইলে করতেন না, কিন্তু ওকে দেখে, কারণ উনি ততদিনে জলসাঘর বলে একটি আয়োজক সংস্থা তৈরি করেছেন, যাকে বলা যায় মিউজিক ক্লাব জলসাঘর। সেটা খুব বড় করে করেছিলেন। প্রথম দিকে বেশ কিছু অনুষ্ঠান করেছিলেন নানানজনকে নিয়ে। উনি যখন রবিশঙ্করের কাছে গেলেন, রবিশঙ্কর ওয়াজ দ্য হাইয়েস্ট পেইড আর্টিস্ট ইন ইন্ডিয়া ক্লাসিক্যালে। তো তখন উনি ভেবেছিলেন উনি পারবে করতে। তো যখন এই কথাগুলো হচ্ছে, আমি এবং সুব্রত রায়চৌধুরী সেতারি বসেছিলাম রবিশঙ্করের সঙ্গে। তো আমরা বলেছিলাম রবিশঙ্করকে যে না, খুব বড় প্রতিষ্ঠান হয়ে উঠছে ক্রমশ জলসাঘর, এবং এই মানুষটি সত্যি ভালো জিনিস করবার ক্ষমতা রাখে। সেটা দুর্দান্ত প্রোগ্রাম হয়েছিল। সেই থেকে রবিশঙ্করের ঘনিষ্ঠ মানুষ হয়ে গিয়েছিলেন রবীন পাল। রবিশঙ্করের নানান অনুষ্ঠান যেখানে যখন দরকার উনি দৌড়ে যেতেন, শুধু কলকাতায় না, বম্বে, দিল্লি, মাদ্রাস, বেনারস, এলাহাবাদ, সব জায়গাতে। আর এটাও মনে আছে সেই সময় যে রবিশঙ্কর যে কোনো বড় অনুষ্ঠান করার আগে সবচেয়ে আগে ভাবতেন, উনি বিদেশি থাকতে মূলত আসতেন যখন, যে রবিন কি অনুষ্ঠান করছে সেটাকে প্রায়োরিটি দিতেন, সেটা হলে তারপরে উনি অন্য লোককে সময় এবং দিনক্ষণ বলতেন। অপূর্ব অপূর্ব অনুষ্ঠান করেছেন সেই সময়। বাবু সন্ধ্যা বলে রবিশঙ্করের একটা সংবর্ধনা সভা করেছিলেন কলকাতার মার্বেল প্যালেসে। 7,000-8,000 শ্রোতা দর্শক বসেছিলেন সারা রাত। কি অপূর্ব অনুষ্ঠান। তারপর যেটা সাংঘাতিক জিনিস করলেন, উনি করেছিলেন, উনি মার্বেল প্যালেসে বাবু সন্ধ্যা, রবিশঙ্করের সংবর্ধনা। সবাই ধুতি পাঞ্জাবি পরে এসেছিলেন। নারী পুরুষ সেই বেশ ভূষক আজও ভুলিনি। মেয়েরা এসেছিলেন শাড়ি পরে, সমস্ত পুরুষ ধুতি এবং পাঞ্জাবি। লাল ভট্টাচার্য। আমি সংস্থা করে এগিয়েছি 1967-এ 16ই এপ্রিল আমাদের জলসাঘরের জন্মদিন হয়েছে। এখন চলছে 60 বছর চলছে। আগে একটা অনেক তখন আগে গান বাজনা হতো, অল ইন্ডিয়ার আর্টিস্টরা আসতো, সেটা হতো তানসেন, সদারং, এরা করতো আমাদের আগে। আমি দেখেছি এদের নাম, তো তখন অনেক দিন ধরেই হতো। বেশিরভাগই আমি ওদের দেখেছি মহাজাতি সদন। তো যাই হোক, এখন গান বাজনা হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু তার মধ্যে চিন্তাধারাটা একদম বদলে গেছে। আমি বলছি না যে হচ্ছে না, তবে সেই রকম শিল্পীও চলে গেছে এখন। অ্যাট প্রেজেন্ট সব আস্তে 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 সব চলে গেছে। এখন তো আপনারাও দেখতে পাচ্ছেন যে কারা কি মনে করছে শাস্ত্রীয় সঙ্গীতকে বাঁচিয়ে রাখার জন্য বাঁচিয়ে আছে, বেঁচে আছে, ওই রকম উঠবে পড়বে, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত থাকবে, এক মিশে যাবে, এটা ভাববার কিছু কারণ নেই। পাল, আমি ফাউন্ডার সেক্রেটারি জলসাঘর।